একটি বিলুপ্ত প্রায় প্রজাতির বুতুম পেঁচা উদ্ধার করা হয়েছে। এই বুতুম পেঁচাটি কিভাবে উদ্ধার করা হলো এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। এই বুতুম পেঁচাটি দেখুন এখন একটু অসুস্থ রয়েছে। এটি পুরুষ প্রজাতির এবং কিভাবে এটি উদ্ধার করা হলো সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং যিনি উদ্ধার করছে তার কাছ থেকে বিস্তারিত জানবো আর কি। আপনি কোন জায়গা থেকে এটি উদ্ধার করছেন যদি আমাদেরকে একটু জানাতেন। এটা হচ্ছে আমার বাসা হচ্ছে বলেন, এটা নিয়ে লাগাই কি বলেন। আমার বাসা হচ্ছে হাসানপুর ইউনিয়ন কাকিলাখালী গ্রাম। ওখানে হচ্ছে আমার এক দাদা পাখিটা প্রথম দেখছিল। সে দেখার পরে সে হয়তো ভাবছে পাখিটা সুস্থ আছে, এমনি পড়ে আছে। পরের দিন যে থেকে পাখিটা সেম ভাবে পড়ে আছে, আর গায়ে প্রচুর মশা মাছে এগুলো লাগছিল, যার জন্য সে ভাবছে অসুস্থ। সে নিয়ে এসে প্রথমে তাকে হচ্ছে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে তাকে হচ্ছে হালকা খাবার দেওয়া দিয়েছিল। তারপরে আমার সাথে যোগাযোগ করার পরে আমি তাকে বাড়িতে নিয়ে এসে আমার দেখছি চোখের ওখানে ইনফেকশন হয়েছে, সেটা আর কি পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, পরিষ্কার করে দিয়ে তারপরে আপনাদের মাধ্যমে হচ্ছে পশু হাসপাতালে যোগাযোগ করে এখানে নিয়ে আসা। এটা সুস্থ হলে কি করবেন? অবশ্যই সুস্থ হলে প্রকৃতির মাঝে ছেড়ে দেবো। কোন জায়গা থেকে পেয়েছেন? আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে হাসানপুর ইউনিয়ন কাকিলাখালী গ্রাম। কাকিলাখালী গ্রাম, ওইখান থেকে আসছেন। আপনার নাম কি? আমার নাম সৌম্য দাস। দর্শক, আপনারা দেখলেন এই যিনি এই বিলুপ্ত প্রায় প্রজাতির বুতুম পেঁচাটি উদ্ধার করছে তার সঙ্গেই কথা বললাম। এটি মূলত হাসানপুর ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়েছে একটি বাগান থেকে। আর এই বুতুম পেঁচাটি চিকিৎসার পরে সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে। বুতুম পেঁচা তাই দৌড়ার জ্বালা এগুলো সব মানুষ গাছে গাছে সব হলো কোটি কোটি টাকা বিক্রি হচ্ছিল। এই একজনের সব হলো হইলো না, সেই শালারা আপন ইচ্ছায় দৌড়া দিতি। দরা কে আপন ইচ্ছায় দেয়, এ তো বিপদে পড়ে গেছে। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে, এই জন্য ট্রিটমেন্ট চলতেছে এখন। ভালো হ্যাঁ, ভালো হয়েছে তো। একটা জান বাঁচাই দিলি। হ্যাঁ হ্যাঁ, বেঁচে যাক, আবারও ছেড়ে দেওয়া হবে আর কি, সুস্থ করে ছেড়ে দেওয়া হবে। কামড় দিছিল তো, যার কারণে হয়তো ওই ব্যথার জন্য এরা ডিম পাড়ে একটা রাজহাঁসের ডিমের মতো। রাজহাঁসের ডিমের মতো? আমরা ধরিস নি আমাদের ওই কেশবপুরের ওই বাইশা শ্রীরামপুরি বট গাছে বাইরের বয়স কিরকম হতে পারে বলতে পারেন? বয়স কেমন হতে পারে? এ অসুস্থ হয়েছে, মারিনি কেউ, গা লাগছে মনে হয়। বিভিন্ন সবজির ক্ষেত্রে যে নেট টানানোর থাকে তো হয়তো সেখানে নেটে আটকায় গেছিলে। তুমি তো ভালোই দরদ দিয়ে আসো। হ্যাঁ, পাখি প্রেমী আর কি, দরদ আছে। আমার পাখি ঠাকি কুকুর একটু পশু প্রাণী হতে একটু আমাদের একটু মায়া আছে। আচ্ছা, এইখানটা প্রতিদিন একটু পরিষ্কার করে দিও। হ্যাঁ, আর এই যে চোখটা, চোখের মধ্যে আবার এ দেওয়া যাবে। এই এখন তো চোখ দেখা যাচ্ছে ভালো হয়ে গেছে। হ্যাঁ, চোখ কিছুটা ওষুধ করে আছে। আর পাখনার ভিতরে ছোট ছোট পোকা, এগুলো হচ্ছে পেঁচা তো, এরা তো নিজে অসুস্থ বলে এগুলো মানে নিজে ছাড়াতে পারতেছে না আর কি। আপাতত এখন আর ইয়ে লাগবে না। ওর নিজের ইচ্ছায় নিচে করে রেখেছে। চোখ কিন্তু ঠিক আছে স্যার। যখন চোখ ওই পরে সাইডে তো ব্যথার কারণে ওই চোখটা বন্ধ করে রাখতেছে। অনেক বড়। কি অবস্থা এখন? আচ্ছা, মূলত এটা একটা হুতুম পেঁচা। একটু জোরে বলবেন। আচ্ছা, এটা কোনো কারণে খাবার সংগ্রহ করতে গিয়ে এই কোনো জালে বা ফাঁদে পড়েছিল। সেখানে এর পাটা ইনজুর্ড হয়েছে আর এইখানে কিছুটা ইনজুর্ড হয়েছে। ওই এখন বর্তমানে টেম্পারেচার আছে 98, মানে নর্মালের চেয়ে আর একটু কম। এদের স্বাভাবিক তাপ আরও বেশি থাকে। তো দুর্বলতার কারণে বর্তমানে উঠতে পারতেছে না। আর চোখের এক জায়গায় কিছু ইনফেকশন হয়েছে, আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, তো আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপর এটা মূলত এটা বিলুপ্ত প্রজাতির একটা হুতুম পেঁচা, এটুকুই। শীঘ্র হয়তো সুস্থ হয়ে যাবে। চোখে কিছু, হ্যাঁ, সুস্থ হয়ে গেলে আবার ছেড়ে দেওয়া হবে এটাকে।